হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওতে সবগুলি হাইড্রোলিক টুলসের কালেকশন হবে। এখানে পাবেন অনেকগুলি হাইড্রোলিক পাম্প, এর পাশে গ্রিস গান, হাইড্রোলিক জগ ছোটো বড় অনেক সাইজের, এবং আছে পাইপ ব্লেন্ডারের হেড ছোটো অনেক সাইজের। এরপর আছে দুইটি অনেক বড় ম্যানুয়াল হাইড্রোলিক। সো সম্পূর্ণ ডিটেলসটি পেতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে। সো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পাইপ ব্লেন্ডারের হেডগুলো দিয়ে, ঠিক আছে। কারণ আমাদের কাছে তো ছোটো বড়ো অনেকগুলো পাইপ ব্লেন্ডারের হেড আছে। যারা আসলে পাইপ ব্লেন্ড করেন তারা ঠিকই চিনবে হেডগুলো, ঠিক আছে। হেড কিংবা সকেট। এই যে এখানে এটার সাইজ দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে সবচাইতে বড়, ঠিক আছে। এই দুটোটা কিন্তু একটা সেট। এরপর এটা আছে আরেক ডিজাইনের, এটা তো মেজারমেন্ট করা আছে কত পর্যন্ত, কত মাপের পাইপ আপনি ব্লেন্ডিং করতে পারবেন। এরপর আছে এটা, এখানে আরও অনেক ছোটো ছোটো সাইজ আছে। আপনাদের আসলে সাইজ অনুযায়ী আপনারা ছেলে আমাদেরকে নক দিতে পারবেন, কোন সাইজ লাগে আমরা ম্যানেজ করে দিতে পারবো জিনিসটা, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা পাইপ ব্লেন্ডার সেট, এটা ফুল সেট আছে। এখানে জাস্ট খুলে রাখা হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই সেট আপ করে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে দামটাও হয়তো আলোচনার মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে, যেহেতু একটা সেট আপ অবস্থা নেই। কেউ নিতে চাইলে যদি সেট আপ অবস্থায় নিতে চান তাহলে অবশ্যই সেট আপ করে দেওয়া যাবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ব্লেন্ডারের হেড। এরপর যদি আসছে এগুলো হচ্ছে হাইড্রোলিক জগ, ঠিক আছে। এটা প্রায় 1 ফিটের মতো একটা হাইড্রোলিক জগ। আর এটা হচ্ছে এটা মেন শেপটা। এই যে এদিক দিয়ে যখন অয়েল হাইড্রোলিক পাম্প দিয়ে অয়েল পাম্পিং করবে তখন এই জিনিসটা কিন্তু বের হবে, ঠিক আছে। এখানে থ্রেড করা আছে, অনায়াসে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এখানে যদিও কোনো ইনফরমেশন নেই, যেহেতু এগুলো ইউজ কন্ডিশন, তাই নেম প্লেটটা হয়তো উঠে গেছে ইউজ করতে করতে। সো আপনাকে পুরো ডিটেলসটা আসলে বলতে পারছি না, কিন্তু অনেক শক্তিশালী। এটা তো অনায়াসে তো 50 কেজি তো অনায়াসে তুলবে এটা দিই, ঠিক আছে। 1 ফিটের মতো। এরপরে এটা হচ্ছে অন্য সিস্টেমের, এটা বের হবে এই যে এই জিনিসটা, ঠিক আছে। এই যে এদিক দিয়ে অয়েলটা পাম্পিং করবেন, এক্সটেনশন লাগানো আছে। এটাও সেম, যেদিকে অয়েলটা পাম্পিং করবেন আর এই মুখটা বের হবে, ঠিক আছে। দুইটা সিমিলার। এরপর আছে এটা একটা হাইড্রোলিক পাম্প, যেটা দিয়ে এসব জগগুলাতে হাইড্রোলিকের প্রেশারটা দেওয়া হয়। এই যে এর সাথে একটা লিভার পাবেন, যেখানে হচ্ছে একটা ব্রেন্ডিং। মালটা কিন্তু সম্পূর্ণ সচল। যেটা হচ্ছে এটার মাথাটা এদিক দিয়ে পাম্পিং করা হয় জিনিসটা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ছোটো সাইজের জগ। একেবারে ছোটো সাইজের মধ্যে 6 ইঞ্চি একটা জগ, ঠিক আছে। এই দুইটাই, একটার একটু করে নেম প্লেটটা আছে। খুব সুন্দর জগ, দুটোটাই কিন্তু 6 ইঞ্চি, ঠিক আছে। এটা শেপটাও কিন্তু বের হবে 6 ইঞ্চি, যে মূল যে জগটা, ঠিক আছে। এরপর আছে এটা একটু শক্তিশালী, এটার কোনো নেম প্লেট নেই। এই যে দিক দিয়ে অয়েলটা পাম্পিং করবেন, ঠিক আছে। এটা হচ্ছে 1.5 ইঞ্চি যে জগটা বের হবে, এটা প্রায় 6 ইঞ্চির মতো বের হবে ভিতরে জগটা, ঠিক আছে। এরপর আছে এটা ছোটোর মধ্যে,
4 ইঞ্চি একটা জক, এটাও পাম্পিং করতে হবে। যেটা হচ্ছে জকটা 1 ইঞ্চির মতো, ঠিক আছে। এটা আরেকটু ছোটো সাইজের, একেবারে ছোটো বলে চলে। এই যে জকটা হচ্ছে 1 ইঞ্চি, মাছ যেটা বের হবে মাঝখান থেকে এটা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে। এরপরে এটা আরেকটা, এই যে এটা 4 ইঞ্চির একটা জক, এবং এটা হচ্ছে 1.5 ইঞ্চি যে জকটা আছে মাঝখানে, ঠিক আছে, যে শেপটা আছে। এটা তো অয়েল পাম্পিং করে এটা বের করা হয়। এটাও সেম, এটা তো অয়েল পাম্পিং করে আপনাকে জকটা বের করতে হবে। আর এটা হচ্ছে যে ভিতর থেকে যেটা বের হবে এটা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে। পুরোটাই হচ্ছে 2 ইঞ্চি, আর ভিতরের যেটা জকটা বের হবে এটা হচ্ছে 1 ইঞ্চির, আর পুরো বডিটা হচ্ছে 5 ইঞ্চির মতো। এরপর এটা আরেকটা, এটাও সেম, এটা হাইড্রোলিকের মাধ্যমে বের হবে জকটা, পাম্পিং করা অয়েল। আর এটা হচ্ছে মেন জক, এটা হচ্ছে এটার মাথার হেডটা, জকটা হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে। 1 ইঞ্চি চাইতে একটু কম থিকনেস, তবে লম্বাতে আছে প্রায় 5 ইঞ্চি। এরপর আছে এটা আরেক ডিজাইনের, এটাও সেম। এটা কিন্তু আবার হ্যান্ডেলের মাধ্যমে, পোশাপের মাধ্যমে এটা উঠবে, ঠিক আছে। এটা এই যে এটা হচ্ছে জক, অলরেডি অর্ধেক বের করা আছে। এটা যদি হ্যান্ডেলটা নাই, হ্যান্ডেল আগে যখন পোশাপ করবেন তখন জকটা বের হবে। এটা হচ্ছে ম্যানুয়াল। এরপর যদি আসি, এটা খুবই শক্তিশালী হেভি মানের একটা জক, ঠিক আছে। এটা প্রায় 5 ইঞ্চি বডিটা, এবং যে শেপটা আছে যেটা বের হবে এটা প্রায় 2 ইঞ্চির মতো, ঠিক আছে। এটা মাঝখানে শক্তিশালী। এটা কিন্তু হাইড্রোলিক পাম্পের মাধ্যমে, অয়েল পাম্পিংয়ের মাধ্যমে এটা জকটা বের হবে। এরপর আছে এটাও ম্যানুয়াল। এই যে এখানে হ্যান্ডেল লাগাবেন, জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যেখানে ব্র্যান্ডিং করা আছে। এটা ক্যাপাসিটি হচ্ছে 20 টন, ঠিক আছে, 20 টন ক্যাপাসিটি। এরপর আছে এটা বডিটা প্রায় 7.5 ইঞ্চির মতো, ঠিক আছে। আর এই যে শেপটা এটা 4 ইঞ্চির মতো, এই যে চকটা যেটা বের হবে। এগুলো যেহেতু অনেক হেভি মানের, তাই এগুলো তো অবশ্যই হাতল ইউজ করা হয়েছে, যাতে যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন। এটাও নেম প্লেট নেই, যেহেতু এটা ইউজ কন্ডিশন সবগুলো মালই, তবে মালগুলোর 100% সচল, ঠিক আছে। এটাও পাম্পিংয়ের মাধ্যমে হাইড্রোলিকটা বের হবে। আপনারা চাইলে অনায়াসে নিতে পারবেন, এগুলো কিন্তু 100% সচল মালগুলো। এরপরে এটা আছে আরেকটু বড়, এটা প্রায় 3.5 ইঞ্চি যে জকটা, ঠিক আছে, যেটা বের হবে এটা থিকনেস প্রায় 3.5 ইঞ্চি, এবং পুরো জকটা প্রায় 9 ইঞ্চির মতো। এটা তো সেম, হাতল পাবেন, যেহেতু অনেক হেভি মানের একটা জিনিস, তাই লিফটিং করার জন্য অবশ্যই হাতল ইউজ করছে ওরা। এটা তো এই যে সেম, পাম্পিংয়ের মাধ্যমে হাইড্রোলিকটা বের হবে, ঠিক আছে, ভিতরের যে হাইড্রোলিকটা এটা বের হবে। এরপর আসছে এগুলা গোলাকারের মধ্যে। এটা লম্বায় থিকনেস হচ্ছে এটার 7.5, আর এই যে এটা হচ্ছে 3.5 যে চকটা, ঠিক আছে, যেটা বের হবে। এটা মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বের হবে চকটা। এটাও সেম, হাইড্রোলিক অয়েলের প্রেশারের মাধ্যমে এটা বের হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ম্যানুয়াল না, এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে। এরকম হাইড্রোলিক জক কিংবা প্রেশার দিয়ে এগুলো বের করা হয়, এগুলো ম্যানুয়াল না। দুটোটাই সিমিলার,
এটাও সেম, ঠিক আছে। এগুলো কিন্তু একটা নেম প্লেট নাই, তো ওই মালগুলি অনেক টন তুলতে পারবে। এটা যদি 20 টন হয়, আপনি এবার একটা আইডিয়া করেন কত টন তুলতে পারবে এই জিনিসগুলো। দুইটাই মালই সেম এগুলো। এরপর এটা হচ্ছে আরও বড় সাইজের, ঠিক আছে। এটা প্রায় হাইট হচ্ছে 8.5 ইঞ্চির মতো। এর সাথে একটা স্ট্যান্ড আছে, একটু সেম পাম্পিংয়ের মাধ্যমে হাইড্রোলিকটা বের হবে। আর এটা হচ্ছে মেন জবটা, ঠিক আছে। এটা হচ্ছে 2 ইঞ্চির মতো মেন জবটা যেটা বের হবে। এটা প্রায় অনায়াসে 5 থেকে 6 ইঞ্চি তো বের হবে জবটা। এটাও সেম হাতল একটা পাবেন ক্যারি করার জন্য। সো আপনাদের যারা লাগবে ছেলে নিতে পারবেন আমাদের কাছ থেকে জিনিসগুলো। এরপর যদি আসি, এগুলো হচ্ছে গ্রিস গান, খুবই হেভি ম্যানের গ্রিস গান, ঠিক আছে। জাস্ট জিনিসটা দেখুন, একেবারে হাতল সিস্টেম। এটা হচ্ছে একটা সিলিন্ডার, আর এটা হচ্ছে একটা পাইপ, ঠিক আছে। খুবই সুন্দর একটা গ্রিস গান। এটা গ্রিস গান, এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা। এদিক দিয়ে গ্রিসটা ঢোকানো হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাম্প ছোটোর মধ্যে, ঠিক আছে। এটাতে ব্র্যান্ডিং করা আছে এটার নামটা। এরপর আছে এটা ইনার প্যাক, এটার ব্র্যান্ডটা হচ্ছে ইনার প্যাকের মালগুলো আসলে অনেক ভালো হয়, আপনারা গুলো অবশ্যই সার্চ করে দেখে নেবেন। এটা হাইড্রোলিক পাম্প, চাইলে আপনারা এটা নিতে পারবেন। এটা হচ্ছে এটা স্পেক ইনার প্যাক, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা গ্রিস গান, এটা ম্যানুয়াল, হয়তো কন্ডিশনটা একটু পুরাতন, তবে এটা সম্পূর্ণ সচল গ্রিস গানটা, ঠিক আছে। আর এটা আরেকটা, এটা হাইড্রোলিক পাম্প, চাইলে একটু নিতে পারবে। এটা তো এই যে এখানে কিন্তু লকিং সিস্টেম আছে, ঠিক আছে। আর এদিকে যে অয়েলটা দোকান হয় এদিকে। এটা তো কোনো নেম প্লেট নাই, জাস্ট এটুকুই। এটা ইনার প্যাকের একটা মাল, এটা পলিতে রাখা হয়েছে যাতে ময়লাটা না পড়ে, কিন্তু মালটা ফ্রেশ, ঠিক আছে। এটা ইনার প্যাকের একটা হাইড্রোলিক পাম্প। এরপর আছে এটা অনেক বড় সাইজের মধ্যে একটা হাইড্রোলিক পাম্প। এটার নেম প্লেটটা জাস্ট এটুকুই আছে, আর এগুলো তো মুছেই গেছে নেম প্লেট, ঠিক আছে। এটা হচ্ছে এটার ব্র্যান্ড। মালটা কিন্তু 100% সচল, ঠিক আছে এই পাম্পটা। আজকের ভিডিওতে মূল আকর্ষণ হচ্ছে এই দুইটা। আমি যদি জিনিসটা দেখাই, এটা একটা কিন্তু হাইড্রোলিক জগ, সম্পূর্ণ ম্যানুয়াল, সম্পূর্ণ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে জগটা ওঠানো হয়। এটার কিন্তু একটা ট্রাভেল আছে, এটা কততে করেন শুধু পিনিয়নে একটা বাঁকা আছে, তবে বাটা সম্পর্ক আছে। জাস্ট জগটা কাছে আর কি খুলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। এখানে সম্পূর্ণ লক সিস্টেম পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম। ব্র্যান্ডটা হচ্ছে ফাফ। আপনারা চাইলে গুগল সার্চ করে দেখে নেবেন। যেটা অনেক সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে ট্রাক সেট। আপনারা যদি চান তাহলে এই বস্তায় নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে। মালটা কিন্তু হেভি মানে। এরপর আছে এটা খুব সুন্দর একটা জগ, একেবারে ম্যানুয়াল, অনেক বড় সাইজের, ঠিক আছে। যে এটা সম্পূর্ণ কিন্তু পা দিয়ে পুশ করা হয়, ঠিক আছে। পা দিয়ে পুশ করবেন আর এই যে চকটা এটা উঠবে। এটা প্রায় অনেক বড় সাইজ, সবচাইতে আজকের ভিডিওতে সবচাইতে বড় চক হচ্ছে এটা হাইড্রোলিক চক। তো আপনারা চাইলে অনায়াসে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সাইজ দেখে আসলে বুঝতে পারছেন ঠিক কত টন পর্যন্ত তুলতে পারবে এটি ক্যাপাসিটি।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের যাদের লাগবে মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদেরকে নক দেবেন, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরে কোনো নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।